আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রেহনুমা। সো অনেকদিন হয়েছে আমি চুলে ফোটা হেয়ার কালারটা ইউজ করি নাই। সো এর আগে আমি ফোটার যে হুইস্পার যে এটা আমি ইউজ করেছিলাম। তো তখন আমি ব্লিচ করে নিয়েছিলাম আমার চুলে। সো তখন কালারটা ওরকম মনের মতো হয়নি, রেজাল্টটা ওরকম আমি আসলে কীরকম কালার হয় সেটা আমি বুঝতে পারিনি, কারণ এই কালারগুলি হচ্ছে নন ব্লিচ হেয়ারে এটা সুন্দর বোঝা যায়। সো আমি এবার ট্রাই করবো যে ব্লিচ না দিয়ে এবার চুলে কালার করবো। আমি মধ্যে অনেক কালার করেছি, আমি দেখাচ্ছি। রেড করেছি, পিঙ্ক করেছি, তারপরে একটু গ্রিনও করেছি। সো এই যে গ্রিনটা এখনও একটু একটু আছে। যাই হোক, সো এখন আমি অনেকদিন মধ্যে ব্লিচ করি নাই, অনেকদিন অন্য কালারও করি নাই। এখন দেখতে চাচ্ছি যে এই কালারটা এই হেয়ারের মধ্যে কিরকম আসে। এটা মিক্স করে নিব, এই দুটা মিক্স করে তারপর আমি চুলে অ্যাপ্লাই করবো। এই যে নিয়ে নিয়েছি, এখন এটা মিক্স করবো। মিক্স করা শেষ। এটা এভাবে কিছুক্ষণ রেখে দেবো, ততক্ষণ চুলটা আঁচড়ে নেবো আর ঠিক করবো যে কোন সাইড থেকে দিব আগে। আমার উপরের সাইডের চুলে কালার আছে মোটামুটি, আমি চেষ্টা করবো এই পিছনের দিক থেকে শুরু করার, শেষের দিকে উপরের দিকে দেবো, কিন্তু প্রথমে আগে নিচের দিকের গুলো দেবো। আগে চুলের জট ছাড়িয়ে নিচ্ছি। এরপর উপরেরটুকু বেঁধে নেবো যাতে নিচের গুলোতে দিতে সুবিধা হয়। এখন এই যে এইগুলো হলো, এগুলোতে আগে অ্যাপ্লাই করবো। এখন কিন্তু দেখা যাচ্ছে সুন্দর কাজ করা শুরু করেছে। এটা আমি 2 ঘন্টার মতো রাখবো, তারপর গোসল করে ফেলবো। প্রথমবার শ্যাম্পু দিব না, শ্যাম্পু দিব 2-3 দিন পরে। তখন কালারটার ওয়াশের পর, প্রথম ওয়াশের পর কালারটা কেরকম বোঝা যাবে। এটা ওয়াশের পর কালারটা সুন্দরভাবে ফুটে ওঠে, এটা আমি নোটিস করেছি। শেষ, পুরোটা আঁচড়ে নিলাম ভালো মতো। এখন এটাকে আমি ব্যান্ডে বেঁধে রেখে দিব 2 ঘন্টা। আর পলিথিন দিয়ে এটাকে কভার করে দেবো যাতে এটা ওখানে সুন্দরভাবে হিটে হতে থাকে। হিটে কিন্তু কালারটা সুন্দরভাবে ফুটে ওঠে। চুলে কালার দেওয়ার পর কভার করে দিলাম প্লাস্টিক জাতীয় কিছু দিয়ে। আমি প্লাস্টিকটা দিয়ে কভার করে নিচ্ছি। এখন 2 ঘন্টা পরে এটাকে ওয়াশ করবো। সো দিস ইজ দ্য এন্ড রেজাল্ট। সুন্দর হয়েছে দেখুন।
সো যে কোনো ভার্জিন হেয়ারে বা কালার অনেকদিন করা হয়েছে, এখন আবার নতুন করে করতে চাচ্ছেন, মধ্যে বৃষ্টি দেন নেই, তাদের চুলে এই কালারটা দারুণ আসে। সো আমি এটা দিতে চাচ্ছিলাম অনেকদিন ধরেই, কিন্তু মানে মধ্যে অন্য কালার করছিলাম, তাই এটা দেওয়া হয়ে ওঠেনি, এখন দিলাম। অ্যান্ড আই এম রিয়েলি স্যাটিসফাইড উইথ দিস। সি, ও সবুজ যে স্ট্র্যান্ডটা, ওটা আমি ইচ্ছা করে রেখেছি, এই যে এটা অনেক শখ করে করছি আমি। সো আই এম হ্যাপি যে ওইটা রয়ে গেছে। আর বাকিগুলি আমি সুন্দরভাবে ওই রেজাল্টটা পেয়েছি, বিশেষ করে এই ভিতরের অংশটুকুতে আমি কালার পাচ্ছিলাম না, কালো হয়ে গেছিলো, এটা খুব সুন্দরভাবে কালার করেছে। আই এম সো হ্যাপি। সি, থ্যাংক ইউ ফর ওয়াচিং, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাই।